সাগরে জন্ম যে ঝড়ের তা যখন সর্বশক্তিতে আছড়ে পড়ে জমিতে, তখন সেটি ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম। অসহায় হয়ে মুষড়ে পড়ে ঘরবাড়ি, গাছপালা ও অবকাঠামো। মূলত গ্রীষ্ম মৌসুমে উপকূলীয় বেশিরভাগ দেশেই আঘাত হানে ঘূর্ণিঝড়। সাম্প্রতিক বছরগুলোয় সমুদ্রের উষ্ণতা বাড়ায়, অর্থাৎ এল নিনো দশার কারণে বেড়েছে ঘূর্ণিঝড়ের পরিমাণ। তবে কেন হয় এই ঘূর্ণিঝড়? সামুদ্রিক এই দানবের শক্তির রহস্য কি? কোনো স্থানে বাতাসের উষ্ণতা বৃদ্ধি পেলে সেটি উপরে উঠে যায়, বাতাসের চাপ ব্যাপকভাবে কমে যায়, অর্থাৎ নিম্নচাপ সৃষ্টি হয়। এ সময় অঞ্চলটিতে তৈরি হয় এক শূন্যস্থান। সে শূন্যস্থান পূরণ করতে আশেপাশের এলাকা থেকে বায়ু প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে আসে কেন্দ্রের দিকে। এই নিম্নচাপ কেন্দ্রমুখী প্রবল ঘূর্ণিবায়ু প্রবাহই মূলত ঘূর্ণিঝড় বা সাইক্লোন। পৃথিবীর ঘূর্ণনের প্রভাবে সৃষ্ট কোরিওলিস শক্তির কারণে এ ঝড়ের সময় বায়ু সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। অর্থাৎ উত্তর গোলার্ধে সৃষ্ট ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে। ঝড়ো বাতাস ঘন্টায় ৬২ কিলোমিটারের কম বেগে ধাবিত হলে তাকে সাধারণ মৌসুমী ঝড় হিসেবে বিবেচনা করা হয়। আবার যে ঝড় ৬২ থেকে ৮৮ কিলোমিটার বেগ সম্পন্ন হয় সেগুলোই মূলত ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়কে এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়। কখনো সাইক্লোন, টাইফুন ও হেরিকেন নামে ডাকা হলেও এগুলোর মধ্যে নেই বিশেষ কোনো পার্থক্য। মূলত বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঝড়কে ডাকা হয় সাইক্লোন নামে। আটলান্টিকে হলে হেরিকেন ও উত্তর প্রশান্ত মহাসাগর অর্থাৎ চীন, জাপান, ফিলিপাইনে হলে তাকে ডাকা হয় টাইফুন নামে। প্রতি বছর গড়ে ৯০টির বেশি সাইক্লোন, ১২০০র বেশি হেরিকেন দেখা দেয়। সে হিসেবে টাইফুনের সংখ্যা খুব কম। আবার অধিকাংশ সময়ে সমুদ্রে সৃষ্ট ঝড়ের শেষটাও হয় সমুদ্রে। খুব কম সংখ্যকই আঘাত হানে উপকূলে। ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানার পর সবচেয়ে ভয়াবহ বিষয় হলো জলোচ্ছ্বাস। তীব্র বাতাসের কারণে সমুদ্র পৃষ্ঠের পানি ২০ ফুট পর্যন্ত উপরে উঠে যেতে পারে, যার ফলে সমুদ্র তীরবর্তী ১০০ কিলোমিটার পর্যন্ত এলাকা তলিয়ে যাবার শঙ্কা থাকে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এটি পৃথিবীর আবহাওয়ার ভারসাম্য রক্ষায় অতি জরুরি ভূমিকা রাখে। নসিন নাওয়ার, চ্যানেল 24।